গোবরডাঙ্গায় তো আনলিমিটেড বিরিয়ানি শুরু হয়ে গেছে, তোমাদের তো ভিডিওটা দেখিয়েছি, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো দাদা এখানে কি চিকেন চাপ পাওয়া যায় না? পাপড়ি যাবে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, উপর দিয়ে চলে যাচ্ছে গোলাপ ফুলের। এই যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি করে, এটা কি কোনো এক্সট্রা টেস্ট বাড়ে নাকি? না টেস্ট, তাই তো? এই হচ্ছে চিকেনের সাইজ কত গ্রাম? 100 গ্রাম, সবই 100 গ্রামের পিস, তাই তো? আর আমি তো ফার্স্টে ভিডিও করে গেছিলাম, সেখান থেকে রেসপন্স কিছু হয়েছে? হ্যাঁ রেসপন্স বেড়েছে বিরিয়ানি। হাই ফ্রেন্ডস, অভিজিৎ ফুড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো অ্যান্ড অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। গোবরডাঙ্গায় তো আনলিমিটেড বিরিয়ানি শুরু হয়ে গেছে, তোমাদের তো ভিডিওটা দেখিয়েছি, কিন্তু তোমরা অনেকে কমেন্ট করছো দাদা এখানে কি চিকেন চাপ পাওয়া যায় না? তো চিকেন চাপ এখানে পাওয়া যায়, তো তার জন্য আবার কিন্তু চলে আসলাম এখানে ভিডিও করতে। তো ভিডিও মানে বিরিয়ানিটা কি করে বানাচ্ছে সবটাই শেয়ার করব আমার এই ভিডিওর মাধ্যমে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলোটা না করে থাকলে ফলোটা করে দাও। তো চলো বিরিয়ানিটা কি করে বানাচ্ছে আর টেস্ট বা কীরকম ইমপ্রুভ হয়েছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চ্যানেলটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দাদা পেঁয়াজ বেরেস্তা রেডি করছো নাকি? হ্যাঁ, এখানে পেঁয়াজ বেরেস্তা কিন্তু রেডি হচ্ছে। এবার কি চলে যাচ্ছে? জিঞ্জার গার্লিক পেস্ট, দেখো। আর ওইদিকে রয়েছে চিকেন, তাই তো? এটি চিকেনের সাইজটা দেখাও হাত দিয়ে। কত গ্রাম আছে দাদা? 100 গ্রাম, 110 গ্রাম পিস আছে। দেখো এর মধ্যে কি কি গেল দাদা? এর মধ্যে স্পাইসি চিলি, কাশ্মীরি, এই যে সব, হ্যাঁ এখানে সব রাখা আছে, সল্ট দেওয়া হয়েছে। এবার কি দই, টক দই আমুলের? আমুলের। তোমরা একদম অন্যরকম পথে বিরিয়ানিটা রেডি করো, তাই তো? এটা পুরো আমাদের স্টাইলে মানে এইরকম কিন্তু আমি কোথাও দেখিনি যে আলাদা করে চিকেনটা, অনেকে কাঁচা চিকেন দেয়, তোমরা কাঁচা চিকেন দাও না, তাই তো? হালকা একটু মশলার মধ্যে ম্যাগনেটও করি, হালকা একটু মশলার মধ্যে কষিয়ে নাও, যেমন বাড়িতে আমরা করি, তাই তো? এবার দাদা চিকেনটা চলে যাচ্ছে, তাই তো? এটা হালকা একটু কষিয়ে নেবে যাকে বলে, তাই তো? ঘরোয়া পদ্ধতিতে বলছি। কতক্ষণ তাও কষাবে? এটা মিনিমাম একটা 10-15 মিনিট। 10-15 মিনিট হালকা কষাবে, মানে মশলাটা। দাদা এবার কি হাঁড়ির প্রিপারেশন শুরু করছে, তাই তো? চিকেন দেওয়া শুরু করেছি। দেখো একটু চিকেনের সাইজ গুলো দেখাও। কত গ্রামের পিস? 100 গ্রামের পিস। 100 গ্রামের পিস। দাদা এবার আলু চলে যাচ্ছে, তাই তো? চিকেন সাজিয়ে দিয়েছো, নিচে মাটনও সাজিয়ে দিয়েছো, এবার আলু চলে যাচ্ছে, তাই তো? এবার কি রোগানটা চলে যাচ্ছে, তাই তো? জুস রোগনটা এখন রোগন পরে দেবে, তাই তো? জুস আমাদের স্টাইল পুরো একদম ইউনিক স্টাইলে করছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা গোবরডাঙ্গা স্টাইল। দাদা বলছে গোবর, এটা হলো খোয়া ক্ষীর। খোয়া ক্ষীর দিলে স্বাদ, না দিলে বেস্বাদ। তাই? হ্যাঁ, কিন্তু তুমি দিচ্ছ। দিচ্ছি, খাক মানুষ। এবার উপর থেকে চলে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা, তাই তো? হ্যাঁ, এবার যাবে টক দই, আমুলের টক দই। আমুল কোম্পানির, দেখে নাও। এই আমুলের টক দই দাও। কতটা যাবে এক হাঁড়িতে? দাও পুরোটা যাবে 250 গ্রাম। 250 গ্রাম। এটা 1 লিটারে ছিল, 250 গ্রাম ছিল, 250 গ্রাম দিয়ে দিলাম। এবার রাইস চলে যাচ্ছে, তাই তো? এই চলে গেল রাইস। কত কেজি চাল হচ্ছে আজকে? চালের 10 কেজি চালের বিরিয়ানি হচ্ছে, তাই তো? আর তোমরা কি রাইস ইউজ করছো? আমরা 303 প্রিমিয়াম, ওই রয়্যালের যেটা, তাই তো? আর চিকেন মাটন একই হাঁড়িতে হয় তোমাদের, তাই তো? একই হাঁড়িতে হয়। এখন যেহেতু মটনের পরিমাণটা কম চলছে, মানে চিকেনটা বেশি হচ্ছে, তাই তো? চিকেনটা বেশি। কি দিচ্ছ দাদা উপর দিয়ে? এই রোগন দিচ্ছি, হালকা করে রোগনটা দিয়ে দিচ্ছ, তাই তো? উপর থেকে রোগন ছিল। এবার আমি দাদা এবার কি যাবে দাদা? এই যে আমাদের বানানো বিরিয়ানি মশলা, সিক্রেট বিরিয়ানি মশলা তোমরা নিজেরাই বানাও, তাই তো? সিক্রেট তো কিছু হয় না, মানে গোটা মশলা বাজার দিয়ে কিনে এনে একটা সম পরিমাণে মিশিয়ে সেটাই মশলা বানানো হয়, ওটাই বিরিয়ানি মশলা, তাই তো? এবার কি পেঁয়াজ বেরেস্তা যাবে নাকি? হ্যাঁ, উপর থেকে যাচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এবার কি যাচ্ছে? এবার গোলাপের পাপড়ি যাবে। গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি, তাই তো? হ্যাঁ, উপর দিয়ে চলে যাচ্ছে গোলাপ ফুলের পাপড়ি। এই যে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানি করে, এটা কি কোনো এক্সট্রা টেস্ট বাড়ে নাকি? না টেস্ট বলতে কি, এতে একটা সেন্ট সুবাস হয়, খুব সুন্দর একটা। আর কিছু যাবে? হ্যাঁ, আর দেওয়া হবে।
আর এই যে এটা আমাদের কি কি কেশর আছে? দিয়ে কেশর, দুধ আর রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, মিঠা আতু, মানে সব একসঙ্গে মেশানো, তাই তো? মেশানো। আর ঘিটা দেবে না? ঘিটা আমরা দোকানে গিয়ে দিই, দোকানে দাও, তাই তো? মানে হাঁড়ি খুলে তারপরে? হাঁড়ি খুলে তারপর। ঠিক আছে, চলো। দাদা উপর দিয়ে লাল কাপড় দিচ্ছ? কারণ আমরা প্রথমে বলেছি যে এটা আর আমাদের স্টাইলে বানায়, হুম। এর জন্য আমরা আটা কিছু ইউজ করি না। আমরা আটা দাও না, তাই তো? লাল কাপড় দিয়ে এই এটা দিয়ে দিলে একদম প্রপার দম হয়ে যাবে, তাই তো? কতক্ষণ দম হয় তোমাদের? আমাদের আধা ঘন্টা কমছে। আধা ঘন্টা। এই 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 চলে গেল দমে, তাই তো? আধ ঘন্টার মধ্যে দম হয়ে যাবে। দাদা এবার কি হাঁড়ি খোলা হবে নাকি? হ্যাঁ দাদা। ঘি দেবে? হ্যাঁ, লোকাল ঘি, তাই তো? লোকাল বলতে আমাদের গোবরডাঙ্গায় একজন তৈরি করে বাড়িতে, তার থেকে নিয়ে আসা হয়, তাই তো? এই যে হাঁড়ি গেল খুলে, আর তোমাদের দেখাতে পাচ্ছি, দেখো ক্যামেরা ঝাপসা করে দিয়েছি। এই হাঁড়ি গেল খুলে, উপর দিয়ে ঘি চলে যাচ্ছে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানিটা তৈরি করছে, তাই তো? দেখো এই একদম ঝুলঝুলে লং গ্রেন রাইস। এই হচ্ছে বিরিয়ানি। রাইসটা একবার দেখিয়ে দাও কতটা ঝুরঝুরে দাদা। একদম ছাড়া ছাড়া রাইস, আর গোলাপ ফুলের পাপড়ি দিয়ে করছো, তাই তো? দাদা একটু আমাদের চিকেন মাটনের পিসটা একটু দেখাও দাদা। দেখো, আর আমি তো ফার্স্টে ভিডিও করে গেছিলাম, হ্যাঁ, তো- সেখান থেকে রেসপন্স কিছু হয়েছে? হ্যাঁ রেসপন্স বেড়েছে বিরিয়ানি? বেড়েছে। এখন কহারি যাচ্ছে পার ডে? কত আমাদের কেজি চাল? তিন হাঁড়ি যাচ্ছে, 10 কেজি করে 30 কেজি যাচ্ছে, তাই তো? এই হচ্ছে মাটনের সাইজ। কত গ্রামের পিস দিচ্ছ? 100 গ্রাম। কত দাম রাখছো এখন আবার? আমরা মটন বিরিয়ানি 140 মানে যা দাম ছিল সেটাই আছে, বাড়িনি, তাই তো? দেখুন এই হচ্ছে মাটনের সাইজ। আর একটু চিকেন সাইজটা দেখাও। চিকেন মাটন একই হাঁড়িতে করছো, তাই তো? এই হচ্ছে চিকেনের সাইজ। কত গ্রাম? 100 গ্রাম। সবই 100 গ্রামের পিস, তাই তো? আর রাইসের কোয়ালিটিটা একটু দেখিয়ে দাও। দেখো একদম ঝুরঝুরে। তোমরা বললে রয়্যালের 303 রাইস ইউজ করো, তাই তো? দেখুন, আর তোমাদের আনলিমিটেড বিরিয়ানি, তাই তো? কটার থেকে পাওয়া যাবে? আমাদের এখানে 12:30 থেকে ওপেনিং করা হয়। এবার যেহেতু হাতে কাজ করা হয়, কোনোদিন একটু জাস্ট মানে 1:30 2টোর মধ্যে বিরিয়ানি চলে আসে, তাই তো? আমাদের 1টার মধ্যে হাঁড়ি দোকানে পৌঁছে। আর তোমরা কি কোনোদিন বন্ধ রাখছো? হ্যাঁ, আমরা শনিবার করে বন্ধ। শনিবার শুধু বন্ধ রাখছে। আর কি বিরিয়ানির সাথে আজকে চিকেন চাপ কি আছে? হ্যাঁ, chicken chop। একটু দেখাও, চিকেন চাপটা দেখাও। এই হচ্ছে চিকেন চাপ, তাই তো? এই যে চিকেন চাপের দাম কত রাখছো? আমরা 50 টাকা রাখি। 50 টাকা। দেখেছো? দেখো। এটাও পার্সেলের ব্যবস্থা আছে, তাই তো? হ্যাঁ, পার্সেলের ব্যবস্থা। এই হচ্ছে চিকেন চাপ। সো ফাইনালি আজকে কিন্তু চলে আসলাম সিজন বিরিয়ানিতে। এখানে বিরিয়ানি তো তোমাদের আগেও দেখিয়েছি, বিশেষত্ব হচ্ছে তোমরা অনেকে চিকেন চাপটা দেখতে চেয়েছো। দেখো চিকেন চাপ এখানে একটু কাছে আসো, এরকম সাইজের চিকেন চাপ দিয়ে চিকেনটা রাখছে 50 টাকা। আর বিরিয়ানি তো 90 টাকায়, জানোই তোমরা চিকেন বিরিয়ানি 90। রাইসের প্রসঙ্গ যদি আসে, এরকম ঝুরঝুরে রাইস। দেখো কি কি দিয়েছে, এরকম সাইজের একটা আলু দিয়েছে, আর এই হচ্ছে লেগ। দাদারা দাবি করছে 100 গ্রামের লেগ দিয়ে কিন্তু বিরিয়ানিটা করছে। আর এখানে কিন্তু ডিম গাড়ি। একটু শুধু একটু রাইসটা খেয়ে নিই। একদম ঝুরঝুরে রাইস, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানিটা হয়েছে। এবার যদি আলুর প্রসঙ্গে আসি, আলুটা কিন্তু অনেকটাই ছোট। আগের দিন কিন্তু আলু আমার বেশ বড় পড়েছিল। আলুও আনলিমিটেড কিন্তু দেওয়া হয়। দেখুন এই হচ্ছে আলু। আলু যদি একদম প্রপার কুক হয়ে গেছে, আর আলুটা ওনারা আলাদা করে কিন্তু কুক করে নেয়। বানানোর সময় তোমাদের দেখেছি আলু দিয়ে খেয়ে দেবো। আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে বিরিয়ানিটা দুর্দান্ত করেছে। দেখো আলুর প্রসঙ্গে একদম কিন্তু প্রপার কিন্তু কুক হয়েছে আলুটা, দুর্দান্ত লাগবে। আর চিকেনটা এরকম সাইজের চিকেন, চিকেন কিন্তু হয়েছে। শুধু শুধু চিকেনটা খেয়ে দেখি। আর এনারা কিন্তু একদম ইউনিক স্টাইলে বিরিয়ানি করে, মানে চিকেনটাকে আলাদা আমরা বাড়িতে কুক করে নিই, ঠিক সেরকম ভাবে কুক করে বিরিয়ানিটা করি। একটু চিকেন দিয়ে এখান থেকে একটু আলু দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি। আর এই গরমকালে না একদম লাইট বিরিয়ানি যারা পছন্দ করে তারা কিন্তু একবার এসে ট্রাই করে দেখতে পারে। একদম লাইট বিরিয়ানি। আর এখানে যদি দিই
গ্রেভিটা তুলে দিই। এই হচ্ছে গ্রেভি, গ্রেভি দিয়ে বিরিয়ানিটা খেয়ে দেখি কেমন লাগছে। এখানে যদি তোমরা বিরিয়ানি খেতে আসো না, যদি চিকেন চাপটা করে তো চিকেন চাপটা কিন্তু নেবে। চিকেন চাপ দিয়ে বিরিয়ানিটা কিন্তু মারাত্মক লাগে, চাপের গ্রেভি নিলাম। দেখো এখান থেকে একটু চিকেনটা দেখি একদম একটু আলু নিলাম, দিয়ে একটু মাখামাখি করে মাখামাখি একটা বাইট হয়ে যাবে। দুর্দান্ত। ওভারঅল কিন্তু বিরিয়ানিটা চিকেন চাপের সঙ্গে দারুণ লাগবে। এবার তোমরা এখানে আসবে কি করে বলে দিই, গোবরডাঙ্গা টাউন হলের একদম পাশেই হচ্ছে সিজন বিরিয়ানি পেটেসায়। ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে, তোমরা ফোন করে আসতে পারো। আর একটা নোট করে নাও, শনিবার কিন্তু এনারা বন্ধ রাখে, আর সারা সপ্তাহে খোলা। মোটামুটি 12:30 বলে, 1টার দিকে বিরিয়ানিটা দোকানে চলে আসে, রাত্রি 10টা 10:30 দিয়ে ডেলি পাওয়া যায়। আর এনারা কিন্তু বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু অর্ডার নেয়। দেখো একদম একদম দুর্দান্ত। আর এই যে কোয়ান্টিটি রাইস হয়েছে, যদি তোমরা খেয়ে শেষ করে নিতে পারো, রাইস যতবার চাইবে বসে গেলে আনলিমিটেড পাবে। দেখো এখানে এতটা বিরিয়ানি রয়েছে, রিল্যাক্সে খাই, যদি রাইস লাগে রাইস দেওয়া হবে, তারপর কিন্তু ব্যাক হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো সিজন বিরিয়ানিতে তো বিরিয়ানিটা ট্রাই করলাম, চিকেন চাপটা ট্রাই করলাম, আমার কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার তোমাদের বলে দিই ঠিকানাটা, এই যে গোবরডাঙ্গার টাউন হল মোড়ের একদম পাশেই হচ্ছে সিজন বিরিয়ানি। তোমরা যারা এখনো এখান থেকে বিরিয়ানি ট্রাই করোনি, ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। আর যারা খেয়েছো তাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে কমেন্ট করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। বাই বাই, টেক কেয়ার।